প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটি স্কিপ করবে না, তোমার উপকারে আসবে, অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি স্কিপ করবে না, তাহলে দেখবা তোমাদের কতটুকু উপকার হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখো না টেনে, তাহলে আশা করি তোমরা শতভাগ কমন পাবে। দেখো তোমাদের স্পেশাল মডেল টেস্ট অষ্টম শ্রেণী আকাইদ ও ফিকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আকাইদ অর্থাৎ বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা আছে সেই গাইডটা খোলো, সাথেই দাগিয়ে নাও। তোমাদের মডেল টেস্ট ও উত্তরমালা উত্তর সাথে সাথে পেয়ে যাবে, এবং এমসিকিউ, নৈবেত্তিক, তারপরে তোমাদের সৃজনশীল সব প্রশ্নের উত্তরগুলো আমি এখানে তোমাদেরকে দাগাই দিচ্ছি। দেখো, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, তোমরা এটি দাগে নাও, শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। দেখো, মডেল টেস্ট 1 2024 আকাইদ ফিকা অষ্টম শ্রেণী। আচ্ছা, নৈবেত্তিকগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29, আমি তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি। দেখো, পৃষ্ঠা নাম্বার 29, এই যে কর্নারে দেখো, পৃষ্ঠা নাম্বার 29 আকাইদ ফিকা। তো এখান থেকে তোমরা 2 নাম্বার 29 পৃষ্ঠার 2 নাম্বার যে প্রশ্নটা আছে এটা দাগ দিয়ে নাও। মাওলানা হাসান সাহেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে প্রশ্নটা আছে এটা দাগ দিয়ে নাও। ক, রসুল অর্থ কি? খ হচ্ছে ওমাই আজম শাইরাল্লাহি ফানহা মিন তাকউইল কুলুব নাকি ওমাই আজম। আচ্ছা, এর অর্থ কি এটা লেখো। মাওলানা হাসানের কার্যটি তোমার পাঠ্য বই অনুসারে আলোচনা করো। মাহমুদ যা বলেছে তার কি সঠিক ঠিক হয়েছে? তোমার মতের পক্ষে দলিল দাও। এই প্রশ্নটা তোমরা সুন্দর করে অবশ্যই পড়বে। যেগুলো দাগায় দেবো এগুলো তোমরা অবশ্যই পড়বে, দেখবে তোমাদের পরীক্ষায় কমন আসে কিনা। অবশ্যই সে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। যদি কমেন্ট না আসে, তাহলে কমন না আসলে তোমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার দরকার নেই। তারপরে দেখো, অবশ্যই আশা করি কমন আসবে তোমরা। আচ্ছা, ফিকা অংশ, এটা হলো তোমাদের কোরআন মাজিদ অংশ। প্রথমে বলে দেই, তোমাদের কোরআন মাজিদ থেকে 2টা, ফিকা অংশ থেকে 3টা, এবং তোমাদের আখলাক অংশ থেকে একটি প্রশ্ন লিখতে হবে। তো তোমাদের এখানে কোরআন অংশ থেকে একটি দাগাই দিলাম, আকাইদ অংশ থেকে, সরি, আকাইদ অংশ থেকে একটি দাগাই দিলাম। সবগুলোই দেখাই দেবো, তোমরা শুধু একটু ধৈর্য সহকারে দেখো। তারপরে দেখো তোমাদের ফিকা অংশ, ফিকা অংশ থেকে প্রথম যে 4 নাম্বার প্রশ্নটা আছে এটা লিখে নাও। আলী ও আসাদ দুই বন্ধু, দুজনই মালকে নিসাব। আলী রমজান মাসে মালের নিসাব হিসাব করে জাকাত দিয়েছে। এবং আচ্ছা, এই প্রশ্নটার ফিতরা কাকে দেওয়া যাবে, ফিতরা কাদেরকে দেওয়া যাবে না। আসাদের কাজটি শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো। আলীর কাজটি কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করো। তারপর 5 নাম্বার প্রশ্নটাও দেখো। রাকিব মিয়া অঢেল সম্পদের মালিক, তিনি এলাকার ফকির মিসকিনদের অনেক সময় দান খয়রাত করেন। এটার আলোকে যে তোমাদের জাকাতের ব্যয় খাত কয়টি, জাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য কি। তারপরে দেখো, রাকিব মিয়ার কাজটি ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক, বিশুদ্ধ মতের পক্ষে দলিল দাও। তারপরে ছেলে আব্দুল্লাহর পরামর্শের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে তোমাদের দেখো আখলাক অংশ থেকে 4 এবং 5 নাম্বার পড়বে, আর এখান থেকে দেখো 7 নাম্বারটা এটাও পড়বে। মতিন দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত, বিজ্ঞ ডাক্তারের ওষুধ সেবনের পরেও আরোগ্য লাভ করতে পারছে না। এই যে উদ্দীপকটা, এটার আগে প্রশ্ন। আর নাদার শব্দের অর্থ কি? জবে কত প্রকার, কি কি? সুমাইয়া বেগমের মানস শরীয়তের দৃষ্টিতে কেমন হয়েছে, তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। কবির মিয়ার কর্মের তাৎপর্য বিশ্লেষণ করো। এই 4টা। আচ্ছা, তাহলে তোমার 3টা আখলাক থেকে 3টা প্রশ্ন লিখতে হবে। 3টায় আমি তোমাদের এখানে এই পৃষ্ঠায় একটা সিজনে অর্থাৎ দাগায় দিলাম আমি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে তোমাদের যদি আকাইদ মডেল টেস্ট 1 নাম্বার মডেল, দেখো 1 নাম্বার মডেল, আর প্রশ্ন দেখাই দিচ্ছি তোমাদের 29 পৃষ্ঠা। 29 পৃষ্ঠা তোমাদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি যে গাইড আছে এখান থেকে 34 পৃষ্ঠা, 29 পৃষ্ঠা। 29 পৃষ্ঠা থেকে তোমাদের দাগাই দিলাম পড়বা। তারপরে আখলাক থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা তোমাদের এখানে দাগাই দিছি, এটা অবশ্যই পড়বে। ইশতিয়াক ও ইমতিয়াজ, এই যে এই 10 নাম্বার প্রশ্নটা, এটা পড়বে। শব্দটি কোন ভাষার শব্দ, জিকিরের গুরুত্ব লেখো। তারপরে ইশতিয়াকের কর্মকাণ্ডটি শরীয়তের আলোকে ব্যাখ্যা করো। তারপরে ইমতিয়াজের মন্তব্যটি কতটুকু যুক্তিসঙ্গত বিশ্লেষণ করো, অবশ্যই পড়বে। তারপরে তোমাদের মাসনুন দোয়া লিখতে হবে যে কোনো একটি। দেখো, এখানে 2টা, যেটা তোমার মনে চায় এটা পড়বা, দেখবা 2টার অবশ্যই একটাই কমন আসবে, যেটা মনে চায় সেটা পড়বা তোমরা। এই 2টাই তোমাদেরকে সাজেস্ট করলাম, 2টার যে কোনো একটা তোমরা পড়বা, 10-এ 10, যেটাই পড়বা না কেন ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। তাহলে তোমাদের আখলাক পাইছো, এখান থেকে পাইছো। তাহলে তোমাদের আকাইদ অংশ থেকে একটা দাগাই দিছি, আর একটা দরকার, তাহলে তোমাদের এটাও আমি দাগাই দিচ্ছি। আচ্ছা, তারপরে তোমাদের দেখো নৈবেত্তিক গুলো আমি একটু দাগাই দিই তোমাদেরকে এখান থেকে। নৈবেত্তিক গুলো তোমরা একটু ভালোভাবে দাগায় নাও। আচ্ছা, নৈবেদ্যের উত্তরও বলে দেবো আমি নৈবেত্তিকের। আচ্ছা, তার আগে আমি তোমাদের যেহেতু দাগাই দিচ্ছি এটাকে শেষ করে দিই। 31 পৃষ্ঠা তোমাদের, 31 পৃষ্ঠা দেখো, 31 পৃষ্ঠা আকাইদ অংশ 1 নাম্বারটা। 31 পৃষ্ঠার আকাইদ অংশের 1 নাম্বারটা, আনোয়ার অনেক টাকা পয়সার মালিক, এর প্রশ্নটা পড়বে। আখেরাতের প্রতি ঈমান আনার হুকুম কি? বারজাক বলতে কি বোঝায় লেখো।
গ আনোয়ারের কাজটি ইসলামের দৃষ্টিতে কেমন হয়েছে ব্যাখ্যা করো। ঘ ইমাম সাহেবের উক্তিটির যথার্থতা কোরআন সুন্নাহর আলোকে নিরূপণ করো। তাহলে এখান থেকে তোমরা এটা পড়বা। তারপরে এটাও পড়তে পারো তোমরা। এটা হচ্ছে তোমাদের আকাইদ অংশের, সরি ফিকা অংশের। ফিকা অংশের 3টা দাগাই দিছি, আরো একটা দিলাম তোমাদেরকে 4টার মধ্যে যে কোনো 3টা তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ কমন পাবে। তারপরে দেখো তোমাদের নৈবেত্তিক আমি দাগাই দিতে চাইছিলাম, নৈবেত্তিকগুলো বলে দিই। দেখো তোমাদের নৈবেত্তিক আমি দাগাই দিচ্ছি। অষ্টম শ্রেণীর আকাইদ। এখানে প্রথমে তোমার আখেরা, আখেরা শব্দের অর্থ কি? 1 নাম্বার, আখেরা শব্দের অর্থ কি? আখেরা শব্দের অর্থ কি? উত্তম স্থান, পরকাল, সমাবেশ, পুনরুত্থান। তো এখান থেকে তোমরা অবশ্যই ক, এটার উত্তর হবে খ, পরকাল। আখেরা শব্দের অর্থ পরকাল। তারপরে তাকদির শব্দটি কোন বাবের মাসদার? ইফআল অর্থাৎ ক খ গ ঘ কোনটা সঠিক হবে? এটা খ উত্তর সঠিক, তাফঈল। তারপরে আর রিসালাতুন শব্দের অর্থ কি? দূত, চিঠি, আনুগত্য, দাসত্ব। রিসালাতুন শব্দের অর্থ হচ্ছে খ, 3 নাম্বার, 3 নাম্বারের সঠিক উত্তর খ। আর রিসালা শব্দের অর্থ কি? 3 নাম্বার, 3 নাম্বারের সঠিক উত্তর খ। তারপরে রিসালাতুন অর্থ দূত বা আচ্ছা, কোরআনকে বিদ্রুপ করা কি? কোরআনকে বিদ্রুপ করা কি? শিরকি, বিদাতি, কুফরি, নিফাকি। 4 নাম্বার। তাহলে 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে তোমাদের গ, কুফরি। তারপরে 5, সিয়াম সাধনার মূল লক্ষ্য কি? 5 নাম্বার, সিয়াম সাধনার মূল লক্ষ্য কি? এটার উত্তর হচ্ছে উচ্চ মর্যাদা লাভ, বিপুল পরিমাণ সওয়াব হাসিল, তাকওয়া অর্জন। সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন, গ নাম্বার, তাকওয়া অর্জন। আল্লাহর ফেরেশতাগণ সর্বদা কোন কাজে মশগুল থাকেন? 6 নাম্বার, আল্লাহর ফেরেশতাগণ সবসময় কোন কাজে মশগুল? দরুদ পাঠ, তাসবিহ পাঠ, আলোচনায়, কথাবার্তায়। দরুদ পাঠ। তারপরে ইতিকাফকারী নিজেকে কি হতে মুক্ত রাখে? সওয়াব, গুনাহ, ঘোরাফেরা, দুনিয়া। 7 নাম্বারের সঠিক উত্তর খ, ইতিকাফকারী গুনাহ থেকে বিরত রাখে। 8, শাবানের 29 তারিখ কোনটি ওয়াজিব? সওম পালন, কোরআন পাঠ, হাদিস পাঠ, চাঁদ তালাশ করা। 8 নাম্বার, 8 নাম্বারের সঠিক উত্তর হলো ঘ। তারপরে নিচের অনুচ্ছেদ পরে 9-10 প্রশ্নের উত্তর দাও। নাদিম বাজার থেকে আছে। 9 নাম্বার, নাদিমের কেনা গোশত খাওয়ার হুকুম কি? 9 নাম্বারের সঠিক উত্তর নাদিমের কেনা গরুর গোশত এখান থেকে খরিদ করলো, পরে জানতে পারলো সেটা হিন্দু জবাই করেছে, তাহলে এটা হারাম, খ। তারপরে এমন তো অবস্থায় নাদিমের উচিত গোশত না খাওয়া, বিসমিল্লাহ পরে খাওয়া, আল্লাহর রাস্তায় দান করা। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। 10 নাম্বার, 10 নাম্বারের সঠিক উত্তর হলো ক, এক গোশত না খাওয়া, এই সঠিক উত্তর ক। তারপরে 11 নাম্বার, 11 নাম্বারের সঠিক উত্তর হলো শিরক করা কি? মাকরু, হারাম, মুস্তাহাব। শিরক করা হারাম। তারপরে তাওবার শর্ত কতটি? তাওবার শর্ত কতটি? 1টি, 2টি, 3টি, 4টি। 12 নাম্বার, 12 নাম্বারের সঠিক উত্তর তাওবার শর্ত 4টি। সঠিক উত্তর ঘ, তাওবার শর্ত 4টি। তারপরে রমজানের রোজার হুকুম কি? রমজানের রোজার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। ফরজ। 13 নাম্বার হলো ফরজ, ক। 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণের টুকরা কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ক, খ, গ, ঘ কোনটি সঠিক? এটা 14, 14 সঠিক উত্তর তোমাদের হবে খ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে 15 নাম্বার দেখো, আহলে বাইত বলতে কাদেরকে বোঝায়? 15 নাম্বার, আহলে বাইত বলতে কাদেরকে বোঝায়? মুহাজির, আনসার, নবী পরিবার, খুলাফায়ে রাশিদিন। নবী পরিবার। 16, সমগ্র মানবতার জন্য পথ প্রদর্শক কোন কিতাব? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 16 নাম্বার, 16 নাম্বারের সঠিক উত্তর হবে তোমাদের কোরআন। সমগ্র মানব পথ প্রদর্শক কোরআন, তাওরাত, জাবুর, কোরআন। শাওয়ালের রোজার 17 নাম্বার, শাওয়ালের রোজার ফজিলত কি? পুরো বছর রোজার সওয়াব, 12 বছর সওমের, এই পুরোটাই, প্রথমটাই, পুরো বছর রোজার সওয়াব। 8 নাম্বার, শাবান মাসকে কখন 30 দিনে গণনা করতে হবে? 18 নাম্বার প্রশ্ন, শাবান মাসকে কখন গণনা করতে? চাঁদ না দেখা গেলে, ইচ্ছে করলে, মেঘাচ্ছন্নের কারণে, চাঁদ না দেখলে। গ নাম্বার, মেঘাচ্ছন্নের কারণে, চাঁদ না দেখলে। এতে কাফ অর্থ কি? মসজিদে অবস্থান করা, নির্জনে অবস্থান করা, কোনো জিনিসকে বাধ্যতামূলক আঁকড়ে ধরা। এতে কাফ। 19 নাম্বার, 19 নাম্বারের সঠিক উত্তর হলো কোনো জিনিসকে বাধ্যতামূলকভাবে আঁকড়ে রাখা, 19 নাম্বারের গ। তারপরে 20 নাম্বার, রিবা অর্থ কি? সুদ, ঘুষ, মাদক দ্রব্য। রিবা অর্থ সুদ, রিবা অর্থ সুদ, 20 নাম্বার ক। তারপরে 21 নাম্বার, ইতিকাফের জন্য শর্ত কি কি? মসজিদে ও রোজা, মসজিদ ও নিয়ত, নিয়ত ও রোজা। না, ক নাম্বার, মসজিদ ও রোজা। জাকাতের খাত কয়টি? 6টি, 7টি, 8টি। জাকাতের খাত হলো 8টি, 22 নাম্বারের গ, জাকাতের খাত 8টি। 23 নাম্বার, জাকাত আদায় করা কি?
ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব, সুন্নত। 23 নম্বরের সঠিক উত্তর হলো ক, ফরজে আইন। তারপরে ওসরের নিসাব কি? নির্ধারিত নেই। 6 কেজি, 600 কেজি, 630 কেজি, 650 কেজি। 24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর ক, ওসরের নিসাব কি? নির্ধারিত নেই। হায়াতুন নবী অর্থ কি? নবীর জীবন, নবীর আদর্শ, নবীর কর্ম, নবীর জন্ম। হায়াতুন নবী। 25 নম্বর প্রশ্ন, হায়াতুন নবী সঠিক অর্থ হলো নবীর জীবন। 26, কোরআনের নির্দেশ না মানা কি? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মাকরুহ, শিরকি। 26 নম্বরের সঠিক উত্তর ক, কবিরা গুনাহ। শবে বরাত শব্দের অর্থ কি? শবে বরাত অর্থ শব্দ কি? দিন রজনী, ভালো রজনী, ভাগ্য রজনী, কাম্য রজনী। 27 নম্বরের সঠিক উত্তর হলো গ, ভাগ্য রজনী। 28, হারাম অর্থ কি? অবৈধ, বৈধ, মুবাহ, মাকরুহ। 28 নম্বর, হারাম অর্থ অবৈধ। 29, কার অনুসরণ করা উচিত নয়? রাসূলের, ফেরেশতাদের, পীর বুজুর্গের, শয়তানের। 29 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর ঘ, শয়তানের অনুসরণ করা উচিত নয়। তারপরে রজু অর্থ কি? ফিরে আসা, আগমন করা, আবেদন করা, অগ্রিম আগমন করা। 30 নম্বর, 30 নম্বরের সঠিক উত্তর হলো ক, ফিরে আসা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এমসিকিউ গুলো দাগাই দিলাম এবং তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন দাগাই দিলাম এবং এমসিকিউর উত্তরও বলে দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা যদি এগুলো খুব ভালো করে পড়ো, তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। এটা অষ্টম শ্রেণীর আল ইমতিহান গাইড ও চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি গাইডটি খুললে পৃষ্ঠা নাম্বার অনুযায়ী তোমরা দাগাইতে পারবে। 28 নাম্বার পৃষ্ঠা, মডেল নাম্বার 1 এবং মডেল নাম্বার 1 এবং মডেল নাম্বার পৃষ্ঠা নাম্বার দেখো 29, 28, 29 পৃষ্ঠা নাম্বার দেখো, এখান থেকে তোমরা এটি দাগাইতে পারবা। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে।